আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন নিউজ ত্রিপুরা কণ্ঠ। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের ভারতবর্ষের ইউপিতে কি হচ্ছে। দেশের মধ্যে সংবিধান রয়েছে, দেশের মধ্যে সঠিক আইনানুগ ব্যবস্থা রয়েছে, তারপরেও কেন এরকম হচ্ছে বারবার ইউপিতে। আমরা ইউপির ঘটনা কেন আপনাদেরকে বলতে চাইছি, সামনে আমরা একটি পেপার কাটিং আপনাদের জন্য রেখেছি। সেখানে দেখুন, আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড থাকায় মুসলিমদের বিরুদ্ধে এফআইআর ইউপিতে। ব্রেকিং নিউজ, আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড থাকার কারণে মুসলিমদের বিরুদ্ধে এফআইআর ইউপিতে। কেন হবে এরকম জানতে চায় জনগণ। আপনারা এখানে দেখুন, কানপুরের একটি পেপার কাটিং। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের সময় সৈয়দনগর নামে একটি জায়গা ইউপিতে, সেখানে আই লাভ মোহাম্মদ না লেখা ছিল কয়েকটা সাইনবোর্ড বা ফ্ল্যাক্স পেস্টন যাই বলুন না কেন। দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে, কিন্তু ইউপিতে কেন হচ্ছে এরকম বারবার, সেটাই জনতা জানতে চায়, সেটাই জনগণ জানতে চায়। 25 জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে। 25 জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এরপর উত্তরপ্রদেশের সৈয়দনগর শহরে বিতর্ক শুরু হয়েছে। শহরে কাজী মুফতি মোহাম্মদ ইউনুস রাজা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে আইনি ক্ষমতার অপব্যবহার এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন। সেটা তো ইউপি সরকার বারবার করেই যাচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুফতি রাজা বলেন, আই লাভ মোহাম্মদ লেখা কি অপরাধ? এটি ইসলামের শেষ নবীর প্রতি ভালোবাসার প্রকাশ ছাড়া আর কিছুই নয়। তিনি পুলিশের কাছে এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি হুমকি এবং ভারতের সংবিধান কর্তৃক নিশ্চিত মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য মুসলিম যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা কেবল ভিত্তিহীন নয়, বরং এটি পুলিশ ও প্রশাসনের উপর মানুষের আস্থাকেও দুর্বল করছে। সত্যি কথা, এই ধরনের একটি শব্দ লেখার কারণে যদি কোনো মুসলমান ছেলে বা মেয়ের উপরে এফআইআর হতে পারে, তাহলে সেটা তো সেখানে আইনের শাসন নেই, সেখানে সাংবিধানিক কোনো শাসন নেই। যদি থাকতো তাহলে কি এরকম হতো? আপনারা এই স্পেশাল নিউজটা পেয়ে গেলেন নিউজ ত্রিপুরা কণ্ঠের পর্দায়। অবশ্যই নিউজটিকে শেয়ার করে দেবেন এবং আগামী দিনে আমরা ইউপি পুলিশের কর্মকর্তাদেরকে বলে দিতে চাই, কাজ করার পূর্বে আপনারা অবশ্যই সাংবিধানিক আইন, সাংবিধানিক নিয়ম নীতি কিছু মেনে চলুন। সকলকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা।